আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার আম্মু মাছের চচ্চড়ি করব, নদীর ছোট মাছের চচ্চড়ি। দেখেন, তেল দিয়ে দিছে, তেজপাতা দিয়ে দিছে। এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিল, ভালো মতো ভাজা ভাজা করে নিবে। নাড়াচাড়া করে নিতেছে, আর অন্যান্য মশলাগুলো একটু পরে দিবে। এই যে দেখেন, লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিবে। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিছে। এখন মশলা ভালো মতো কষাই নিবে। এই যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল। এখন সুন্দর মতো মশলাগুলো মিশাই নিবে। মশলা কষানোর সময় একটু পানি দিয়ে নিলে ভালো হয়, তাহলে মশলা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো দেখেন কি সুন্দর মশলা কষানো শেষ। এখন দিয়ে দিল আলু আর কাঁঠালের বিচি। আলু আর কাঁঠালের বিচি দিয়ে নদীর ছোট মাছ ভুনা করলে বা যে চচ্চড়ি করলে অনেক বেশি মজা লাগে। এই খাবারটা অনেক বেশি স্বাদ হয়। তো দেখেন, খুব সুন্দর করে কষানো শেষ। এখন দিয়ে দিল মাছ। দেশি মাছের তরকারির মজাই অন্যরকম। এই যে কষানো শেষ খুব ভালো মতো। এখন আরেকটু নাড়াচাড়া করে নিবে, ভাজা ভাজা করে কষাই নিতে হবে, তাহলে মাছটা খাইতে অনেক ভালো লাগবে। এই যে পানি দিয়ে দিল। এখন তরকারি ভালো মতো রান্না করতে হবে। এই যে এখন ঢাকন দিয়ে ঢাইকা দিতেছে। দেখেন, তরকারি সিদ্ধ হইতেছে। আমার আম্মু টমেটো দিয়ে দিছে। চচ্চড়িতে টমেটো দিলে সত্যি খেতে খুব ভালো লাগে। তরকারিটা দেখতে অনেক বেশি সুন্দর, কালারটাও সুন্দর আসছে। তো আপনারা যারা কষ্ট করে আমাদের ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা আমাদের ভিডিও দেখেন। আপনারা কমেন্ট করবেন প্লিজ, একটা লাইক দিবেন প্লিজ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ।